ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ইরফান স্যারস ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমি হাজির হয়েছি ট্যাগ কোয়েশনের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বে আমি কথা বলবো ট্যাগ কোয়েশনের মাত্র একটি নিয়ম নিয়ে, যা জানলে তোমরা 90% ট্যাগ কোয়েশন খুব সহজে করে ফেলতে পারবে। নিয়মটা শিখতে চাও? শিখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, না দেখে থাকলে কোনো সমস্যা নেই, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নাও। ও মাই গড, সময় বেড়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না, চলো শুরু করি আজকের ক্লাস। Hello students, this is Irfan Sir's English Academy, a home for learning English. Let's get in. Dear students, আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কিভাবে মাত্র একটি নিয়ম শিখলে ট্যাগ কোয়েশ্চেন পারা যায়। যে কোনো গ্রামার বইয়ে দেখবে ট্যাগ কোয়েশ্চেনের 20 থেকে 30টা নিয়ম রয়েছে। তাহলে একটা নিয়মে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন জানা সম্ভব? সত্যি কি আসলে সম্ভব? চলো আজকে তাই দেখব। স্ক্রিনের লেখাটা পড়ো। এ কমন রুল ফর মেকিং ট্যাগ কোয়েশ্চেন। প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ, এবং প্রদত্ত সেন্টেন্সটি যদি পজিটিভ হয় তবে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। এই নিয়মটাকে তোমরা উল্টাপাল্টা নিয়মও বলতে পারো, কারণ প্রদত্ত সেন্টেন্সটা যে ফর্মে দেওয়া থাকবে ট্যাগ কোয়েশ্চেন হবে তার উল্টা। এই একটি নিয়ম মানলে তোমরা 90% পর্যন্ত এবং অনেক সময় 100% পর্যন্ত ট্যাগ কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারবে। তাহলে প্রশ্ন করতে পারো, বাকি 10% কে দিবে? ওই 10%-এর জন্য বাড়তি কিছু কাজ করতে হবে, তা আমি ভিডিওর শেষের দিকে বলবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে ইনশাআল্লাহ ট্যাগ কোয়েশ্চেন সহজ মনে হবে। যাই হোক, প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে কিংবা পজিটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। চলো ধাপগুলো দেখি। প্রথম আমরা জানব প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে কী কী ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলো হচ্ছে: নাম্বার 1, প্রদত্ত সেন্টেন্সটি বসে, প্লাস নাম্বার 2, কমা বসে, প্লাস নাম্বার 3, অক্সিলিয়ারি ভার্ব বসে, নাম্বার 4, সাবজেক্ট এর প্রোনাউন বসে, নাম্বার 5, কোয়েশ্চেন মার্ক বসে। ট্যাগ কোয়েশ্চেন করার আগে এই 5টি ধাপ ভালো করে মুখস্থ করে ফেলো। ভিডিওটা পজ করে একটু লিখে ফেলো, দেখবে মুখস্থ হয়ে গেছে। তারপরেও মুখস্থ না হলে তাতেও সমস্যা নেই, আমরা নিয়ম মেনে একটু অনুশীলন করব। চলো দুটো এক্সাম্পল দেখি। এখানে 2টা সেন্টেন্স দেওয়া আছে। নাম্বার 1, I cannot play chess. নাম্বার 2, a bird is not able to swim. এরা উভয়ই নেগেটিভ, সুতরাং এদের ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। তাহলে ঝটপট উত্তরটা খাতায় লিখে ফেলো এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। শুরু করার আগে পজিটিভ ট্যাগের ধাপগুলো একটু মনে করার চেষ্টা করো। ধাপগুলো জানি কী ছিল? প্রথমে প্রদত্ত সেন্টেন্স বসে, তারপর কমা, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন এবং সর্বশেষে কোয়েশ্চেন মার্ক বসবে। চলো 1 নং সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনটা দেখি। দেখো এখানে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ক্যান আই। আমার সেন্টেন্সটা ছিল ক্যান নট, অর্থাৎ নেগেটিভ। আই ক্যান নট প্লে চেস, সেন্টেন্সটা নেগেটিভ ছিল, তাই ট্যাগ কোয়েশ্চেন হয়েছে ক্যান আই। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, এ বার্ড ইজ নট এবল টু সুইম, সেন্টেন্সটা নেগেটিভ, তাই এর ট্যাগ কোয়েশ্চেন হয়েছে পজিটিভ, ইজ ইট। চলো এবার দেখি প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করতে আমাদের কী কী ধাপ অনুসরণ করতে হবে।
ধাপগুলো হচ্ছে নাম্বার 1 প্রদত্ত সেন্টেন্স বসে, নাম্বার 2 কমা বসে, নাম্বার 3 অক্সিলিয়ারি ভার্ব প্লাস নটের শর্ট ফর্ম বসে, নাম্বার 4 প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন বসে, নাম্বার 5 কোয়েশ্চেন মার্ক বসে। এই ধাপগুলো আগের মতো মুখস্থ করে ফেলো। মুখস্থ করা জটিল কিছু নয়, কারণ পজিটিভ টেকের যে ধাপগুলো ছিল এখানেও কিন্তু তাই আছে, শুধু পার্থক্য আছে এই 3 নম্বর ধাপে। পজিটিভ টেকে ছিল শুধু অক্সিলিয়ারি ভার্ব, আর এখানে এসে অক্সিলিয়ারি ভার্ব এবং নটের শর্ট ফর্ম অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি বসে। চলো দুইটি এক্সাম্পল দেখি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে মাহবুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড। সেন্টেন্সটা পজিটিভ, সুতরাং একটা কোয়েশ্চেন কী হবে তোমরা বলে ফেলো। অবশ্যই নেগেটিভ হবে। দেখি কোয়েশ্চেনটা কি? হ্যাঁ, ওয়াজন শি। কোয়েশ্চেনটা নেগেটিভ। 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে তালিব ইজ এ স্মার্ট বয়। এই সেন্টেন্সটা পজিটিভ, সুতরাং কোয়েশ্চেন হবে পজিটিভ। চলো কোয়েশ্চেনটা দেখি। ইজন শি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাও নেগেটিভ হয়েছে, ইজন হি। যাই হোক, এতক্ষণ আমরা যেসব এক্সাম্পল দেখেছি তাদের মাঝে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল। যেমন এখানেই লক্ষ্য করো, মাহবুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড, এখানে ওয়াজ দেওয়া ছিল। এই ওয়াজটাকে ব্যবহার করে আমরা সহজেই কিন্তু কোয়েশ্চেন করে ফেলতে পেরেছি, ওয়াজন্ট শি। তালিব ইজ এ স্মার্ট বয়, এখানে ইজ দেওয়া ছিল এবং এই ইজকে ব্যবহার করে কিন্তু আমরা কোয়েশ্চেন করে ফেলেছি, ইজন্ট হি। সহজেই করে ফেলতে পেরেছি। কিন্তু কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা কি অক্সিলিয়ারি ভার্ব বসাবো? চলো উত্তরটা খোঁজার চেষ্টা করি। চলো স্ক্রিনের লেখাটা পড়ি। প্রদত্ত সেন্টেন্সটিতে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তবে কোয়েশ্চেন করার জন্য ডু, ডাজ এবং ডিডকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ধরতে হবে। প্রেজেন্ট টেন্সের বেলায় ডু অথবা ডাজ এবং পাস্ট টেন্সের বেলায় ডিড বসবে। আমার মনে হয় উত্তরটা তোমরা পেয়ে গেছো, কিন্তু এখানেও সমস্যা রয়েছে এই ডু এবং ডাজ নিয়ে। কখন ডু বসাবো, আবার কখনই বা ডাজ বসাবো? তাহলে শুনো, ডু বা ডাজ নির্ভর করে কোয়েশ্চেনের সাবজেক্টের উপর। আমি আবার বলছি, কোয়েশ্চেনের সাবজেক্টের উপর, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের উপর না। এই বিষয়ে সামনে আরও ভিডিও প্রকাশ করব, তখন বিস্তারিত জানতে পারবে। যাই হোক, কোয়েশ্চেনের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি হি, শি, ইট বা ওয়ান হয়, তবে সেক্ষেত্রে ডাজ বসাবো, অন্য সকল ক্ষেত্রে ডু বসাবো। চলো এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, মাহি হেল্পস হিজ স্টুডেন্টস। এখানে এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নাই, শুধু হেল্পস মূল ভার্ব দেওয়া আছে। এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই আমরা ডু ভার্ব ব্যবহার করে কোয়েশ্চেন করেছি। আর যেহেতু যেমন ডাজন্ট হি, এখানে হি হচ্ছে কোয়েশ্চেনের সাবজেক্ট, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা ডাজন্ট হি ব্যবহার করেছি। 2 নম্বর সেন্টেন্সের কোয়েশ্চেনটা দেখো, ডোন্ট আই। দেখো এই সেন্টেন্সেও কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাই আমরা ডু ভার্ব ব্যবহার করেছি। আর এই সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা ফার্স্ট পারসন, তাই এখানে আমরা ডু ব্যবহার করেছি। 3 নম্বর সেন্টেন্সের কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করো। এখানে কোয়েশ্চেন হচ্ছে ডিডন্ট হি। এখানেও দেখো কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নাই, শুধু মূল ভার্ব পয়েন্ট দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাই আমরা ডিড ব্যবহার করে কোয়েশ্চেনটা করেছি। 4 নম্বর সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। এখানে কোয়েশ্চেন হচ্ছে ডিডন্ট ইট। এখানে ডিড বসিয়েছি কারণ দেখো এই সেন্টেন্সেও কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, শুধু মূল ভার্ব ফ্লিউ দেওয়া আছে, ভি2 দেওয়া আছে, তাই এখানে ডিড বসিয়ে আমরা কোয়েশ্চেনটা করে ফেলেছি। আজকে যেসব নিয়ম শিখেছি তার বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি এখন হোয়াইট বোর্ডে চলে যাব। তোমরাও খাতা কলম নিয়ে তৈরি থাকো। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন হোয়াইট বোর্ডে চলে এসেছি। এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সগুলো আমরা আজকে যে কৌশলগুলো শিখলাম তা অনুসরণ করে সমাধান করব। চলো শুরু করি।
ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা 1 নং সেন্টেন্সটার ট্যাগ কোয়েশ্চেন করব। ট্যাগ কোয়েশ্চেন করার আগে আমরা ট্যাগ কোয়েশ্চেনের একমাত্র নিয়মটা একটু মনে করে নিই। নিয়মটা ছিল, প্রদত্ত সেন্টেন্সটি যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। আর প্রদত্ত সেন্টেন্সটিতে যদি অক্সিলিয়ারি ভার্ব আগে থেকে দেওয়া না থাকে তাহলে ডু, ডাজ বা ডিড বসিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। সেন্টেন্সটি যদি পাস্ট ফর্মে দেওয়া থাকে, অর্থাৎ মূল ভার্বটি যদি V2 হয় তাহলে আমরা ডিড দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব। আর যদি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব। আর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা নিঃসন্দেহে ডাজ বসাবো। এবার আমরা 1 নং সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করব। নিয়ম অনুসারে আমরা এই সেন্টেন্সের ফুল স্টপটা তুলে দিয়ে আমরা এখানে কমা বসাবো। তারপর দেখি সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ। আই অ্যাম এ স্টুডেন্ট সেন্টেন্সটা পজিটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। তাই আমরা দেখি এর মধ্যে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কিনা। হ্যাঁ, এম অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। তো যেহেতু সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ করতে হবে। তো এম নট, এম নটের শর্ট ফর্ম কি আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে, আমরা শিখেছিলাম এম নটের শর্ট ফর্ম হচ্ছে আর্নড, AREN অ্যাপোস্ট্রফি টি, আর্নড আই, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। আমাদের ট্যাগ কোয়েশ্চেন শেষ। এবার আমরা এটা নিচে আন্ডারলাইন করে দিই। এবার 2 নং সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন করি। এখানে আমরা ফুল স্টপের পরিবর্তে কমা বসিয়ে দেব। দেখব সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট সেন্টেন্সটা নেগেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। দেখি এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কিনা। এম অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে এম, তাহলে আমরা এম ব্যবহার করব। তারপর যেহেতু নেগেটিভ তাহলে এম নট লাগবে না, আমরা শুধু এমই বসাবো। আর এখন আমরা সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে আই, আমরা আই বসিয়ে দেব। কোয়েশ্চেন মার্ক বসাই, আমাদের ট্যাগ কোয়েশ্চেন শেষ। এখন আমরা এটা শুধু আন্ডারলাইন করে দিব। এম আই 3 নম্বর সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন। হি ওয়ান্টস টু বাই এ নিউ ড্রেস সেন্টেন্সটি পজিটিভ, তাই এর ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। প্রথমে আমরা কমা বসাই, তারপর দেখি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কিনা। ওয়ান্টস না, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করব। ডাজ কেন লক্ষ্য করো, এই যে সাবজেক্টটা দেওয়া আছে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর প্রোনাউনও কিন্তু হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে ডাজ ব্যবহার করি। অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডাজন্ট হি, একটু আন্ডারলাইন করে দেই। এবার 4 নং সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেনটা করি। প্রথমে কমা বসাই, এখন অক্সিলিয়ারি ভার্ব লাগবে। দেখি অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে দেওয়া আছে কিনা। করিম গেভ মি এ পেন, না, এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই, শুধু গেভ মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে নিঃসন্দেহে আমরা ডিড ব্যবহার করে ফেলবো। ডিড, আর সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। আমরা নেগেটিভ ট্যাগ করে দিচ্ছি। আর তারপর সাবজেক্টের প্রোনাউন, করিমের প্রোনাউন হচ্ছে হি, আমরা হি বসিয়ে দিলাম, কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম। আমাদের ট্যাগ কোয়েশ্চেন শেষ। ডিডন্ট হি। এবার আমরা 5 নং সর্বশেষ সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চেন করব। এখানে ফুল স্টপের পরিবর্তে কমা বসাবো, তারপর দেখব অক্সিলিয়ারি ভার্ব আছে কি না। হি ক্যান প্লে দ্য গিটার ওয়েল, হ্যাঁ এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে ক্যান, তাহলে এই ক্যানকে ব্যবহার করব। যেহেতু সেন্টেন্সটা পজিটিভ তাই ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, তাই ক্যান নটের শর্ট ফর্ম আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কান্ট, CAN অ্যাপোস্ট্রফি টি, কান্ট। এখন হবে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে হি, এর প্রোনাউন হি, তাই আমরা হি বসিয়ে দিব এখানে। নিজেই কিন্তু পার্সোনাল প্রোনাউন, এই কারণে এটার কোনো পরিবর্তন হয় না। যদি এখানে নাউন থাকতো তাহলে নাউনের পরিবর্তে আমরা পার্সোনাল প্রোনাউন বসিয়ে দিতাম। এই আন্ডারলাইন করে দিলাম। আমাদের ট্যাগ কোয়েশ্চেনগুলো শেষ। ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা
ট্যাগ কোয়েশ্চেনের এই নিয়মটা অনুসরণ করে অসংখ্য ট্যাগ কোয়েশ্চেন অনুশীলন করতে পারি। আমাদের হাতের কাছে যে গ্রামার বই আছে সেই গ্রামার বই থেকে ট্যাগ কোয়েশ্চেন চ্যাপ্টারটা খুলবে এবং সেখান থেকে ট্যাগ কোয়েশ্চেনে অনেক এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো তোমরা অনুশীলন করবে। দেখবে তোমরা ট্যাগ কোয়েশ্চেনে অনেক দক্ষ হয়ে গেছো। ট্যাগ কোয়েশ্চেন সমস্যার কোনো টপিকসই না, এটা খুবই একটা ইজি টপিক, তোমরা সহজেই এর উপর দক্ষ হয়ে উঠতে পারো। ডিয়ার স্টুডেন্টস, ক্লাসটি আর দীর্ঘ করব না, এখন তোমাদের কয়েকটি এক্সারসাইজ দিয়ে ক্লাসটি শেষ করব। চলো এক্সারসাইজগুলো দেখি। এই এক্সারসাইজগুলো বাসায় করবে। করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করো তবে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, অনেকক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বিদায়ের পালা, তবে বিদায়ের আগে একটি কথা, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি এতে বেনিফিটেড হও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি। টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।